এই ভিডিওতে আমরা ডিসকাস করব আইএলটিএস স্কোর কেন খারাপ হতে পারে। আমি যেহেতু আইএলটিএস ইনস্ট্রাক্টর না, আমি আমার সাথে যেসব স্টুডেন্টরা কথা বলতে আসে, কাউন্সিলিং নিতে আসে, তাদের সাথে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্স থেকে আমার যেগুলো চোখে পড়েছে সেগুলো আমি শেয়ার করব। তো প্রথমত যে বিষয়টা হতে পারে সেটা হচ্ছে যে অনেকের ইংলিশের বেসিক বা গ্রামাটিক্যাল স্কিল খুবই দুর্বল থাকে, তারা গিয়ে সরাসরি আইএলটিএস কোচিং এ ভর্তি হয়। আইএলটিএস এর কোচিং যেহেতু টেকনিক বেস, আর গ্রামাটিক্যাল দুর্বলতা বা বেসিক দুর্বল থাকার কারণে কিন্তু সে ওই আইএলটিএস এর মডিউলগুলো ভালোভাবে ধরতে পারে না, যার কারণে অনেকবার এক্সাম দিয়েও ওরা আসলে ভালো স্কোর তুলতে পারে না। দ্বিতীয়ত যেটা হচ্ছে একটা গ্রুপ অফ পিপল আছে যারা আসলে ইংলিশে, যাদের ইংলিশ স্কিল অনেক ভালো, অ্যাডভান্স লেভেলের বলতে পারে, বাট ওভার কনফিডেন্টের কারণে তারা আসলে আইএলটিএস এর মডিউলগুলো ভালোভাবে প্র্যাকটিস না করে এক্সাম দিতে চলে যায়। তো এখানে যেহেতু অনেকগুলো টেকনিকের বিষয় আছে, সেই টেকনিকগুলো একটু ভালোভাবে বুঝে প্রিপারেশন নিয়ে গেলে কিন্তু এক্সামটা ভালো করা সম্ভব। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যে পর্যাপ্ত মক টেস্ট না দেওয়া। আপনি যতই ভালো ইংলিশ কোচিং করুন না কেন, আপনি মক টেস্ট দিলে কিন্তু আপনার ল্যাকিংসগুলো আপনি ভালোভাবে বুঝতে পারবেন। সো আপনাকে উচিত হচ্ছে যে আইএলটিএস এর কোচিংটা শেষ করার পরে অনেকগুলো মক টেস্ট দেওয়া। যখন আপনি দেখবেন যে আপনার স্কোরগুলো ভালো আসতেছে, আপনি তখন গিয়ে যদি এক্সাম দেন আপনার একটা ভালো স্কোর তোলার সম্ভাবনা থাকে। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে অনেকে চিন্তা করে যে আমি আইএলটিএস কোচিং করেছি, বাসায় 1-2 মাস প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করে গিয়ে আমি এক্সামটা দিব, তাহলে ভালো স্কোর তুলবে। কিন্তু আসলে বিষয়টা ঠিক না। আপনি প্র্যাকটিসের মধ্যে থেকেই এক্সাম দিলে কিন্তু আপনার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কোচিং শেষ করার পরই আপনি মক টেস্ট দিতে থাকবেন, এবং এর মাঝখানে যে কোনো একটা পর্যায়ে গিয়ে আপনি যখন ভালো ফিল করবেন এক্সামটা দিয়ে দিবেন, তাইলে কিন্তু আপনার ভালো করার সম্ভাবনা থাকবে। এই ধরনের আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করবো আমাদের ভিডিওগুলোতে। তো আপনি আপডেট পেতে চাইলে আমাদেরকে ফলো দিয়ে রাখুন।